নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ চলে আসছি রান্নার একটি ভিডিও নিয়ে। সেটা খুবই তাড়াতাড়ি, খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায়, কিন্তু এটা তিলের টক। তাই এটা খুবই পেটের জন্য খুবই উপকারী, আর গরমে পেট ঠান্ডা হয়, আর খেতেও খুব ভালো হয়। খুবই একটি উপকারী। এখানে আমি সাদা তিল দিয়ে করেছি, অনেকে কালো তিল দিয়েও করে। কালো তিল আনলে অনেকটা কষ্ট হয়, নিজে পরিষ্কার করতে হয়, সাদা বানাতে হয়, তারপর গিয়ে করতে হয়। তাই আমার এখানে সাদা তিলই কিনে আনা হয়েছে। এখানে সাদা তিল 1 বাটি নিয়েছি, এমন ছোট বাটি পরিমাণে 1 বাটি নিয়েছি। আর এখানে গুড় নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে গুড় নিয়েছি। আর এখানে তেঁতুল অল্প নিয়েছি। এতটুক দিয়েই এটা হয়ে যাবে। এখানে আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিলাম। শুধু গ্যাসে অল্প সময়ের কাজ, তারপরে আর কোনো দরকার নেই। এখানে তিলটাকে অল্প আমি এমনি মানে তেল ছাড়া এমনি অল্প ফ্রাই করে নেব। এটাকে অল্প পরিমাণে এমন ফ্রাই করব, যাতে অল্প অল্প লাল লাল হয়। লাল লালও বেশি হবে না, অল্পখানি, মানে বুঝে নিজে নামাতে হবে। এবার তিলটা হয়ে গেল। এবার আমি একটা প্লেটে তিলটাকে ঢেলে রেখে দিয়েছি অল্প সময়ের জন্য। অল্প ঠান্ডা হবে, তারপরে এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। এভাবে গ্রাইন্ডারের মধ্যে তিলটা পুরো দিয়ে দিয়েছি। তারপর তিলের মধ্যেই একেবারে আমি গুড়টাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের মিষ্টি কেমন পরিমাণে ব্যবহার করেন সেই হিসাবেই দিতে হবে। অনেকে চিনি দিয়েও করে, চিনি দিয়েও করলেও হয়, কিন্তু আমি এখানে গুড় দিলাম। চিনি গুড় যা খুশি ইউজ করা যায়। আর তেঁতুলটাও একেবারে দিয়ে দিয়েছি, তেঁতুলের গুটিগুলো আমি সরিয়ে দিয়েছিলাম। সব একেবারে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তিলের টকটা একটু পাতলাই হয়, এটা জুস টাইপের হয়। এমনিতেও গ্লাস নিয়ে বা এমনিও তো খাওয়া যায়। তাই এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। এবার রেডি হয়ে গেল আমার তিলের টক। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আগে দিলেও হতো, আমি ভুলে গেছিলাম, তাই এখন দিচ্ছি। আর গুড় তো দেওয়া হয়ে গেছে। গুড়, তেঁতুল আর লবণ অতটুক দিয়েই এটা হয়ে যায়। কোনো গ্যাস ইউজ করতে হয় না, কারণ এটা ঠান্ডা টক বলে, এটা খেলে পেট ঠান্ডা হয়। এবার আমার তিলের টকটি রেডি হয়ে গেল। খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। এবার আমি তার উপরে অল্প চাট মশলা এভাবে দিয়ে দিলাম। এবার আমার তিলের টকটি রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। খুবই ভালো একটি
গরমের জন্য ঠান্ডা তিলের টক পেটের জন্য খুবই উপকারী, তাই আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন। তাই আজকের জন্য এতটুকুই, আবার চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য